ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. সম্মাননীয় সভাপতি মহাশয় এবং সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আজ এই মহতি উক্ত সভায় কিছু বলার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যায় না, তাই ছোট্ট বক্তব্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন, যিনারা আমাকে এই স্টেজে বলার জন্য সংক্ষিপ্ত কিছু টাইম দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তৌফিক কামনা করি, আল্লাহুম্মা আমিন। আমি কোরআন থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী একটি হাদিস পরিবেশন করেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এটি করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের বোঝা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের কিসের জন্য পাঠিয়েছেন বা কিসের জন্য সৃষ্টি করেছেন। কোনো কিছু তৈরি হওয়ার আগে বিনা উদ্দেশ্যে তৈরি হয় না। প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটি উদ্দেশ্য নিহিত রয়েছে। যদি আমরা সেই উদ্দেশ্য সম্পর্কে অবগত না হই, তাহলে আমরা জীবনে চলার জন্য কঠিন হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জানি সূরা জারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্যই যে তারা আমারই ইবাদত করবে। ইবাদত হবে একমাত্র আল্লাহ, অন্য কারো নয়। ইবাদতের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। তার জন্য আমাদেরকে সালাত দিয়েছেন, সিয়াম দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, বিভিন্ন। সেগুলি যদি আমরা ভালোভাবে পালন না করি এবং তার উদ্দেশ্য সম্পর্কে আমরা যদি জ্ঞাত না হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামতের দিন এক কঠিনতম আযাব সৃষ্টি করে রেখে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধান এই পৃথিবীতে নাজিল হওয়ার পরে আমাদের কর্তব্য হচ্ছে সেগুলো হচ্ছে আমরা পালন করতে হবে আমাদেরকে। যদি আমরা পালন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কঠিনতম আযাবে পতিত করবেন। দেখুন, পৃথিবীতে মানুষদের উপরে বা মুসলিমদের উপরে যে আযাব, যে অত্যাচার সৃষ্টি হয়েছে, তা আমাদেরই কর্মের ফল। আমরা উদ্দেশ্য সম্পর্কে অবগত নয় বা জানলেও সেগুলোকে আমরা পালন করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যে বিপদ আপদ আপতিত হয় তা তোমাদেরই কর্মের ফল। তাহলে আমরা এমন কি কর্ম করছি বা এমন কি কাজ করছি যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আযাব দিচ্ছেন বা আমরা অত্যাচারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি? আমরা এগুলো ভেবে দেখি না। আমরা খালি ভাবি মুসলিমরা ঐক্য নয় কেন, মুসলিমরা কেন নির্যাতিত হচ্ছে, আমরা প্রতিবাদ করেই চলি। কিন্তু আসল যে মূল সে বিষয় আমরা লক্ষ্য করি না। কিসের জন্য আযাব হচ্ছে, কিসের জন্য আমরা অত্যাচারিত হচ্ছি, কিসের জন্য আমরা মার খাচ্ছি, এটা আমরা লক্ষ্য করে দেখি না। প্রত্যেকটা বিষয়ে যদি আপনি জ্বর থেকে না ভালো করেন, তাহলে সে অসুখ
আপনার ভালো হবে না। তেমনই ভাবে মুসলিমদেরও যে অত্যাচার হচ্ছে তার মূল যদি আপনি না ধরতে পারেন, তাহলে সেই অত্যাচারিত আমরা হয়ে চলবো বা অত্যাচার হব, সেটা বন্ধ হবে না। তারা আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের যে বিধান দিয়েছেন সেই বিধানকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এবং শুধু কোরআন নাজিল করে ছেড়ে দেননি, যাবতীয় বিধিবিধান নাজিল করেছেন। এই জন্যই যে সেগুলো আমাদের উপরে পালন করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাব কি করে? মানুষকে উচ্চ সম্মানিত করে, এবং এই কিতাব দ্বারাই মানুষকে অসম্মানিত করা হয়। তাহলে কিতাব কিভাবে মানুষকে উচ্চ সম্মানিত করলো এবং কিভাবে অসম্মানিত করলো? যে ব্যক্তি এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়িত করবে সে হবে উচ্চ সম্মানিত, আর যে ব্যক্তি এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়িত করবে না সে হবে অপমানিত, লাঞ্ছিত, সবকিছু। তাহলে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে। কিন্তু উদ্দেশ্য সম্পর্কে না জানি এবং তার যে বিধিবিধান আছে তার উপরে যদি পালন না করি, তাহলে আমরা অত্যাচারিত হবই। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা দলে দলে বিভক্ত হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রস্সিকে আঁকড়ে ধরো এবং দলে দলে বিভক্ত হয়ে যেও না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার জন্য নিষেধ করেছেন এবং ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আমরা ঐক্যবদ্ধ কি ভাবি? যার তাওহীদ ঠিক নেই, যার ঈমান ঠিক নেই, যার আমল ঠিক নেই, তাকে নিয়ে আমরা কি ঐক্য করতে পারবো? কোশ্চিন কালেও নয়। ঐক্য হবে একমাত্র তাওহীদের উপরে। যার তাওহীদ এবং যার আকীদা সঠিক থাকবে তার সাথে ঐক্য সম্ভব। তা ব্যতীত যদি আমরা ভাবি কারো আকীদা খারাপ বা কারো ঈমান নেই বা কারো শুধু বিশ্বাস করে, তার ঈমান নেই, শুধু বিশ্বাস, তাই আবিধানিক অর্থে বিশ্বাস করে কিন্তু পারিভাষিক অর্থে বিশ্বাস করে না, তার সাথে ঐক্য সম্ভব? কোশ্চিন কালে ঐক্য সম্ভব নয়। তাহলে আমাদেরকে ঐক্য হতে হবে তাওহীদের উপরে এবং যে ঈমানের যে মূল সংজ্ঞা আছে তার উপরে। যদি আমরা সেটা না করতে পারি তাহলে মুসলিমে বা যারা নামধারী মুসলিম তাদের সাথে ঐক্য কোশ্চিন কালে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে, তা ইবাদত। ইবাদত, আমরা সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। আর এই নামাজকে আমরা অবহেলায় দেখি বা নামাজ পড়ি না বা কাজা করি বা লোক দেখানো নামাজ পড়ি, বিভিন্ন আকারে নামাজ পড়ি আমরা। যে খালেস নিয়াতে আল্লাহর জন্যই যে আমরা নামাজ পড়ি এটা খুবই কম। অনেকেই আছে আমরা লোক দেখানো নামাজ পড়ি, লোক দেখানো নামাজ পড়ি। কেননা নামাজ হচ্ছে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আমাদের কি করে? সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। তা আল্লাহ কি ভুল বলছেন? নাউযুবিল্লাহ। আল্লাহ সর্বদাই সঠিক বলে। তাহলে আমরা নামাজ পড়ে কিভাবে বিড়ি পান করতে পারি? নামাজ পড়ে কিভাবে গীবত করতে পারি? নামাজ পড়ে কিভাবে একে অপরে মারতে পারি বা হত্যা করতে পারি? এটা সম্ভব নয়। 5 ওয়াক্ত আমরা নামাজে কি বলি? ডান দিককার মানুষকে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বাম দিককার মানুষকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক। আবার বাম দিককার মানুষকে বলে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক। একজন মুমিন ভাইয়ের জন্য আপনি শান্তি চাচ্ছেন, আবার সে
আবার গীবত করছেন, তাকে গালমন্দ করছেন, তার সাথে ঝগড়া করছেন, তাহলে কিভাবে আমাদের নামাজ কবুল হচ্ছে? আসল অর্থে কি আমরা নামাজ পড়ছি? না। আসল যে নামাজের যে বিশ্বাস, যে খালেস নিয়াতে নামাজ আমরা আদায় করি না, তার জন্যই আমাদের এত কলহল, এত বিশৃঙ্খলা বিরাজ করছে আমাদের উপরে। যদি সত্যিকার অর্থে নামাজ পড়তাম তাহলে এটা হতো না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন অতিবাহিত করার জন্য একটা ছোট্ট সূরা নাজিল করেছেন। হ্যাঁ, ছোট্ট সূরা, আমরা ভাবিও না বা পড়িও না, জানি অনেকের মুখস্থ আছে। কোরআনের মধ্যে সূরা নাম্বার 103, সূরা আসর। ছোট্ট সূরা হলেও এটা অতীব গুরুত্বপূর্ণ, এর মানে বিশাল। কেননা আল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি এই সূরা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, লাউ তাদাব্বারান নাসু হাদিহি সূরা লাওয়াসিয়াতুহুম, যদি এই মানুষ এই সূরাকে নিয়ে যদি গৌর ফিকির করতো বা আলোচনা করতো বা ভাবতো, তাহলে তাদের জন্য এটাই যথেষ্ট হতো। তাহলে এই সূরাটি কেমন আছে দেখুন, একজন মুমিনের জন্য এই সূরাটি চলার জন্য যথেষ্ট। যদি এই সূরাটিকে নিয়ে নিজের জীবনে বাস্তবায়িত করতে চায়, তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, এর অনেক লম্বা ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, এটার আল্লাহ কসম খাচ্ছেন, সময়ের কসম খাচ্ছেন। মুফাসসিরগণ এর অনেক ব্যাখ্যা করেছেন ওয়াল আসর সম্পর্কে। তো মূলত এখানে আমি, কেউ বলেছেন সূরা সালাত, আসরের সালাতকে গুরুত্ব বোঝাতে গিয়ে, কেউ বলেছেন সময়কে, বিভিন্নভাবে ব্যাখ্যা এসছে। আমি সময় ধরে নিলাম। ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি কসম খাচ্ছেন। তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে এবং সময় কিভাবে নষ্ট করে, সময়ের মধ্যে কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে, এর সময়ের আসল ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম রাজি বলছেন, এক সময় আমি চিন্তা ভাবনা করছিলাম, এই সময় জনৈক ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে তিনি শুনতে পান যে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতে করতে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। সেই সময় বলছেন, ওই ব্যক্তির উপরে দয়া করো যার প্রতি মুহূর্তে মাল নিঃশেষ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে মাল শেষ হয়ে যাচ্ছে। তখনই বললেন, হাদা মানা সূরাতুল আসর, এটা হচ্ছে মানা সূরা। কিভাবে একজন মানুষের বরফ তো কোনো সময় জমা থাকে না, আস্তে আস্তে গলতে গলতে শেষ হয়ে যায়। কিভাবে গলে, কত তাড়াতাড়ি গলে। এমনই ভাবে একজন মানুষের জীবন থেকে, একজন মানুষের জীবন থেকে কিভাবে সময় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমাদের সময় কিন্তু অতি অল্প, প্রত্যেকের জীবের মৃত্যু আছে এটা আমরা জানি, এবং আমরা অতি অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি। সেই সময়কে কিভাবে ব্যবহার করব, কিন্তু আমরা নিজেরাই নিজে ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবন বিধানকে নিজে পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যায় না, মানুষের গীবত করে, বিভিন্নভাবে মানুষকে খুনাখুনি করে, কত রকম ভাবে অত্যাচার করে, মানুষকে মারার জন্য পিস্তল তৈরি করে, কামান তৈরি করে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে মানুষকে মেরেছিল। তো মানুষকে মারার জন্য আজকে বিভিন্নভাবে যে অস্ত্র তৈরি হয়, এগুলো বিভিন্ন ক্ষতিগ্রস্তের মধ্যে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়? যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হক কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করেছে। এই চার ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, যাদের মধ্যে এই চারটি সিফাত থাকবে,
বা যাদের মধ্যে এই 4টি গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। হ্যাঁ, যাদের ইমান, ইমান বলতে আমরা কি বুঝি? অনেক মানুষ নামাজ পড়ে না কিন্তু বলে ইমান আছে, যেমন ইমান আছে, আল্লাহকে তো বিশ্বাস করি, নামাজ না পড়লে কি হলো? কিন্তু সে জানে না যে কিয়ামতে যে সর্বপ্রথম আমাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, যে আমি নামাজ সম্পর্কে উত্তর দিতে পারি তবেই পরবর্তী ধাপ পৌঁছাবো, কিন্তু সে ব্যক্তিরা জানে না। এমনভাবে আমরা ইমানের ব্যাখ্যা নিয়েছি শুধু বিশ্বাস, কিন্তু ইমানের আসল যে পারিভাষিক অর্থ আছে সেটা কি? পারিভাষিক অর্থ হচ্ছে হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। 3টির নাম হচ্ছে ইমান। হৃদয়ে বিশ্বাস করতে হবে, কর্মে স্বীকৃতি প্রদান, মুখে বলতে হবে এবং আমলে বাস্তবায়িত করতে হবে। এই 3টির নাম ইমান। কিন্তু আমরা ইমানের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করলেই পরিত্রাণ পেয়ে যাবো, লা ইলাহা বললেই পরিত্রাণ পেয়ে যাবো, এটাই আমরা ভেবেছি, কিন্তু তা নয়। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে এবং যে বিধান দিয়েছে তার উপর আমল করতে হবে এবং নেক আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় নেক আমলের কথা বলেছেন। হ্যাঁ, সূরা মুলকে বলেছেন নেক আমলের কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে অনেক জায়গায় বলেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের কথা বলেছেন বিভিন্ন জায়গাতে। তিনি নেক আমল চান, বেশি আমল চান না, যে আমলটা হবে বিদাত মুক্ত, পরিশুদ্ধ, তার সাথে যদি ভেজাল থাকে তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করবেন না। এবং আমাদেরকে হকের দাওয়াত দিতে হবে, হক এবং বাতিলকে মিশ্রিত করলে হবে না, সবার মন জয় করলে হবে না, হক কথা বলতে হবে। হক এবং বাতিল একসাথে মিশে থাকতে পারে না। এছাড়া আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ একটি বিশাল বড় গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ওমা ইয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেহিসাব পুরস্কার দান করবে কিয়ামতের দিন। এই ধৈর্য ধারণ সম্পর্কে বলছেন। তাহলে এই 4টি গুণ যে থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না, তারা অতিরিক্ত হবে না। আমাদেরকে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। এই 4টি গুণ, সময় অতি অল্প, এই 4টি গুণের উপরে যদি আমরা জীবনকে বাস্তবায়িত করতে পারি ইনশাআল্লাহ সফলতা আসবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।